নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি সম্পূর্ণ নিরামিষ মুগ মোচার ঘন্ট। মোচা ভেবে হয়তো ভাববেন যেটা খুব খাটনিকর রান্না, কিন্তু এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এইভাবে একবার যদি আপনারা মুগ মোচার ঘন্ট তৈরি করতে পারেন, আমি বানিয়েছি, তাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা মোচা নিয়ে নিয়েছি। মোচা কেটে এরকম ছোটো ছোটো করে কেটে একটুখানি জল দিয়ে, এতে একটু নুন আর 1 চামচ হলুদ দিয়ে আমি মোচাটাকে ভালো করে এটা সেদ্ধ করে নেব। আমি মোচাটাকে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। দেখুন, হলুদ দিয়ে দিলে এই যে মোচার যে কষটা, সেই কষটা কিন্তু বেরিয়ে আসে। আমি এইগুলো দিয়ে মোচাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আমার মোচাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন, মোচাটা এরকম চেপে দেখবেন একদম পুরো গলে যাচ্ছে। আমার মোচাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি যেহেতু মুগ মোচার ঘন্ট, মুগ ডাল নিয়েছি। এখানটা 1/4 কাপ আমি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে আমি হালকা করে একটুখানি ভেজে নেব। এটা খুব একটা লাল করবেন না, হালকা একটা যেই সোনালি সোনালি রং চলে আসবে তখন এই মুগ ডালটাকে আমার ভেজে নিয়েছি। এবার ওই মুগ ডাল ভাজার পরে ওই কড়াইতেই আমি একটা মশলা তৈরি করে নেব। আমি দিয়েছি 1 চামচ ধনে, আর দিয়েছি 2-3 টুকরো দারচিনি, 2-3টে এলাচ, 2টো লবঙ্গ, আর দেব ঠিক 1 চামচ মতো জিরে। আমি বড় চামচের 1 চামচ জিরে এবং 1 চামচ ধনে নিয়েছি। এগুলোকেও আমি একটু শুকনো খোলায়, আর সাথে দিয়েছি একটা তেজপাতা। সব দিয়ে আমি এগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নেব। এটা ভেজে নেবো ততক্ষণই দেখবেন এটা থেকে একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর কালারটা যেই চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু ভাজা হয়ে যাবে। আমার এটা ভাজা হয়ে যাবে গেছে, আমি এবার নামিয়ে নেবো। ওদিকে আমি মুগ ডালটা ধুয়ে একটু জল দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর একটুখানি নুন দিয়ে দেবো। আমি নুন দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি মিক্সির জারে গ্রাইন্ড করে নেবো। ডালটা আমি বসিয়ে দিয়েছি। দেখুন, ডালটা যেই ফুটে উঠবে, ডালটা থেকে না এরকম ফেনাটা উপর থেকে ফেলে দেবেন, নাহলে কিন্তু ডালের রং এবং স্বাদ দুটোই আলাদা হয়। এই ফেনাটা ফেলে দেবেন। একটু নোংরা থাকলে সেটাও কিন্তু ভেসে ওঠে, তাহলে এই ফেনার সাথে নোংরাটাও বেরিয়ে যায়। আর এদিকে ডালটা সিদ্ধ হতে হতে আমার মোচাটা ঠান্ডা হয়ে গেছে। মোচাটাকে আমি হাত দিয়ে এরকম ভালো করে একটু চটকে নেব। চটকে নেওয়াতে কি হবে, তাহলে কিন্তু খুব সুন্দর ঘন্টটা যে হবে না, আপনার মোচাটা খুব সুন্দর একটা ভালো দারুণ ঘন্ট হয়ে যায়। আর ডালটা ঠিক এইরকম সেদ্ধ করবেন যে 2 আঙ্গুলের চাপ দিলে যাতে ফেটে গেছে, একদম কিন্তু গলাবেন না, তাহলে কিন্তু ডালের আর মোচার ঘন্টটা একদম বাজে লাগবে খেতে। এরকম পর্যায়ে আমি ডালটাকে নামিয়ে নিলাম। ডাল নামিয়ে আমি ওই কড়াই বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম 2 চামচ তেল। সাদা তেল দিলাম, চাইলে আপনি এখানে সর্ষের তেলও দিতে পারেন। ফোড়নের জন্য দিলাম 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, 1-2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, আর দিলাম একটা তেজপাতা। ঝালটা একটু আপনাদের মতো মতনই দেবেন, কেননা শুকনো লঙ্কা এটা ঝাল আছে, তাই আমি ছোট ছোট 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি। এগুলো একটু যেই ভাজা ভাজা হয়ে যাবে, আমি মিডিয়াম সাইজের একটা আলু নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মোচার আলু কখনো বড় দেওয়ার চেষ্টা করবেন না। যেরকম সাইজের মোচা কাটবেন আপনার সেই সাইজেরই আলু কাটবেন। সবসময় তরকারি একই সাইজের কাটলে তাহলে সেদ্ধও হয় একসাথে, তাহলে রান্নাটাও কিন্তু দেখতে খুবই সুন্দর হয়। এটা ভাজতে ভাজতে আমি মশলাটাকে একটুখানি মিক্সিতে পাউডারটা করে নেব। দেখুন, আমার আলুটা ঠিক একটু এরকম সোনালি সোনালি যেই কালার হয়ে আসবে, আলুটা আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এখানটা আমি কিছু মশলা দেব। আমি এর মধ্যে মশলার মধ্যে দিয়েছি হচ্ছে 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এখানটা দিয়েছি। আমি তার জন্য আপনাকে বারবার বলছি, ঝালটা কিন্তু আপনারা আপনাদের মতো দেবেন। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি রঙের জন্য, 1 চামচ লঙ্কা গুঁড়োও দিয়েছি, এখানটাও আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি রঙের জন্য, আর 1 চামচ দেবো এখানটা জিরে গুঁড়ো। আর এখানটা কিন্তু কোনো মশলাই পড়েনি, সম্পূর্ণ নিরামিষ একটা রান্না। খুব কম মশলায় আপনি একদম অসাধারণ একটা রান্না করে ফেলতে পারবেন। আর এরকম নিরামিষ রান্নায় দিলেন আপনার মাছ মাংস ছেড়ে আপনার এরকম নিরামিষ রান্না খাবে লোকে। আর একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা আমি ততক্ষণই কষাবো যতক্ষণ না আমার তেল ছেড়ে আসে। আমি কিন্তু এখন আর নুন ব্যবহার করবো না, কেননা মোচাটাও নুন দিয়ে সেদ্ধ করেছি, ডালও কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করেছি। এইবার যে মোচাটাকে আমি চটকে রেখেছিলাম, সেই মোচাটা এই মশলার ভিতরে আমি দিয়ে দেবো। এই মশলার সাথে মোচাটাকেও আমার কিন্তু ভালো করে কষাতে হবে। আমি একটা খুন্তি দিয়ে এটাকে আগে পুরো মশলার সাথে এই মোচাটাকে মাখিয়ে দেবো। আর এখানে না আপনারা মিডিয়াম আঁচে রান্না করবেন, খুব আঁচ বাড়িয়ে রান্না করবেন। আর এখানে কিন্তু কোনো জল দেবেন না। যে মশলার জল দিয়ে, মোচার জল দিয়ে কিন্তু আলুটা আমার সেদ্ধ হয়ে যাবে। আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট একদম স্লো ফ্লেমে আমি এটাকে রান্না করেছিলাম। 5 মিনিট পর দেখুন আমার
মোচাটা কেমন নরম হয়ে গেছে। মোচাটা যদিও এমনি সেদ্ধ হওয়া, আলুটাও কিন্তু ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। না, মোচাটা আমার ততক্ষণই নাড়তে হবে যতক্ষণ দেখবেন এর থেকে তেল ছাড়তে শুরু করে, ততক্ষণ কিন্তু আমার মোচাটাকে একটু ভালো করে নাড়বে। দেখে আমার আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো যেই ডালটা আমি সেদ্ধ করে রেখেছি, সেই ডালটা আমি এর ভিতরে দিয়ে দেবো। ডাল দিয়ে আমি মোচার সাথে ভালো করে আমি মোচা আর ডালের ঘন্টটা ভালো করে মিশিয়ে দেবো। নিরামিষ রান্না কিন্তু একটু কষ্ট হয়, লোকে বলে নিরামিষ রান্না খাটনি, কিন্তু একটুখানি সব জিনিস যদি আগের থেকে একটু গুছানো থাকে তাহলে কিন্তু খুবই ভালো, রান্না করতে খুবই ইজি হয়ে যায়। আমার যেমন মোচা বাজারে কাটাই বিক্রি হয়, তার জন্য আমি কাটা মোচা নিয়ে আসি। আর অনেকের কেটে নিতে হয়, তার জন্য আগের দিন রাত্রেবেলা যদি কেটে কেটে একটুখানি হলুদ জল বা নুন জলে ভিজিয়ে রেখে দিন, তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই পর্যায়ে স্বাদ মতন আমি একটু নুনটা চেখে দেখে নিয়েছিলাম, একটু নুন দিলাম। আর এখানেও নিরামিষ রান্নায় অতি অবশ্যই দেবেন 1 চামচ চিনি। আর মোচা ফোচায় একটু চিনি না দিলে, একটু ঝাল মিষ্টি সম পরিমাণ না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি মিষ্টি আর একটুখানি মোচা দিয়ে দিয়েছি। আর ডালটা না পুরো যদি গলিয়ে দিতেন তাহলে কিন্তু মানে কাদা কাদা টাইপের হতে, খেতে ভালো লাগতো না। এটা ঘন্ট টাইপের হবে, মুগ ডালটা আপনার মুখে পড়বে, মোচাটাও সেদ্ধ হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এটা অসাধারণ খেতে, গরম ভাতে ভালো লাগে, ভাত বা রুটির সাথে এটা খুবই ভালো যায়। দেখুন আমার এরকম তেল ছাড়তে শুরু করেছে, আমার কিন্তু মোচাটা প্রায় হয়ে এসছে। আমি এখানটা আরেকটু নাড়াচাড়া করব, আরেকটু গা মাখা করব। আরেকটু গা মাখা করলে আমার তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তাই আমি মিডিয়াম আছে আমি একটু রান্না করে নিয়েছি। আর এখানটা আমি রান্নার শেষে, একদম শেষ হয়ে আসার আগে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা চিড়ে দেবেন না, আর 1 চামচ দেবেন এখানটা ঘি। আর দেবো যেই মশলাটা আমি করে রেখেছিলাম মানে ভাজা মশলাটা, সেই মশলাটা। এই মশলাগুলো না আপনি সাথে সাথে করে দেওয়ার চেষ্টা করবেন, কেননা ঘরে করে রাখলে না এই ভাজা মশলার গন্ধটা আর থাকে না। আমি 2-3 চামচ মতন এই ভাজা মশলাটা এখানটা দিয়ে দিয়েছি। এই মশলাটা দেওয়ার পর আপনার সারা ঘরময় গন্ধময় করবে। আর যদি আপনার ঘরে কেউ থাকে, মানে সে আপনাকে বলতে বাধ্য হবে যে এত সুন্দর এই গন্ধটা বেরোয়, মনে হবে যে কোনো অনুষ্ঠান বাড়ি, যেমন পুজোর কোনো ভোগ রান্না হয় না, ঠিক আপনার সেরকম একটা গন্ধ পাবেন। বাস আমার মোচাটা কিন্তু একদম হয়ে এসে দেখুন এরকম গায়ে গায়ে লেগে এসে কড়াই থেকে ছেড়ে আসছে। এটা কিন্তু তবে কিন্তু আমার মোচার ঘন্টটা কিন্তু একদম, মুগ মোচার ঘন্ট কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। খুব সাধারণ রান্না, আর খুবই সাধারণ মশলা দিয়ে রান্নাটা হয়ে যায়। আমি কোনটা কি পরিমাণে মশলা দিয়েছি আমি ডিসক্রিপশন বক্সে সব কিছু লিখে দেবো, আপনারা একটু ভালো করে ওখানটা দেখে নেবেন যদি আমি বলতে কিছু ভুল করে থাকি। ব্যাস আমি 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। 2 মিনিটের পর আপনাদের কাছের থেকে দেখাচ্ছি আমার মুগ মোচার ঘন্টটা কত সুন্দর হয়েছে। এটা দেখতে যত সুন্দর হয়, এটা খেতেও সবাই এটা খেয়ে নেবে, এতটাই খেতে ভালো, এটা বাচ্চা বড় সবাই কিন্তু আনন্দ করে এটা খাবে। আপনার মাছ মাংস সাইডে রেখে এই রান্নাটা দিয়ে খাবে। আমি এবার একটা বাটিতে এটাকে ঢেলে নিয়ে দেখুন আর এটা কিন্তু খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যায়। আপনি চাইলে কিন্তু মোচাটা বা ডালটা আগের দিন রাতেও সেদ্ধ করে রাখতে পারেন, যদি তাড়াহুড়োর রান্না থাকে, সকালবেলায় অনেকের তাড়াহুড়োর রান্না থাকে। আমি এরকম কথা বলতে বলতে আমি মোচাটাকে পুরো একটা বাটিতে ঢেলে নেব। দেখুন আমার মোচাটা দেখতে কত যে সুন্দর হয়েছে, এটা যে কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। প্লিজ আপনারা এটা একবার রান্না করে দেখবেন। আর এই ভিডিওটা যদি দেখতে, এই রান্নাটা দেখতে আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন, আর বেল আইকনটা টিপে দেবেন। আমার রান্নার নোটিফিকেশনটা আপনার কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে। কাছের থেকে দেখিয়ে দিলাম আমার রান্নাটা কতটুকু ভালো হয়েছে। আর যদি ভালো লেগে যায় আমার এই ভিডিওটা, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আতাগন্তি কড়াইয়ের সাথে থাকবেন।